আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। বঙ্গবন্ধু যমুনা রেল সেতু, যেটি অনেকেই আপত্তি করেন যে বঙ্গবন্ধু সেতু কেন বলা হয়। এখনও বঙ্গবন্ধুর সেতু নামেই এটি আছে, বঙ্গবন্ধু রেল সেতু নামেই আছে, এবং যমুনা সেতুও কিন্তু বঙ্গবন্ধু সেতু নামেই আছে। যেহেতু এখন এটি চেঞ্জ হয়নি, ফলে একজন সংবাদকর্মী হিসাবে আমি এটাকে বঙ্গবন্ধু সেতুই বলবো, পাশাপাশি এটিকে যমুনা রেল সেতু আমি বলবো। এটি নিয়ে অনেকেই দেখি কমেন্ট করেন যে কেন বঙ্গবন্ধু সেতু বলি। এটা যেহেতু আনুষ্ঠানিকভাবে এখনও নামটা এভাবেই আছে, ফলে সংবাদকর্মী হিসাবে আমাকে এভাবেই বলতে হবে। তো এই যে যমুনা রেল সেতু বা বঙ্গবন্ধু রেল সেতু, সেই রেল সেতুর কাজ 98% শেষ, এখন উদ্বোধনের অপেক্ষা। বলা যায় যে এক ধরনের ট্রায়ালও চলছে, যেটি আসলে ট্রেন দিয়ে নয়, এমনি নর্মালি যেই এমনিতে লাইন চেক করার জন্য যেই ট্রেন চলে সেগুলো দিয়ে চলা। এখন নর্মালি লাইন চেক করার জন্য যেই ছোট আমরা যে ট্রেন চলতে দেখি সেগুলো দিয়ে দেখা হচ্ছে চেক করে, এবং এটিকে এক ধরনের ট্রায়াল রান বলা হয়। আর এই যে আমরা এখন বঙ্গবন্ধু বর্তমান যে সেতু, সেই সেতু থেকে আমরা রেল সেতুর যে চিত্র, সেই চিত্রটি দেখছি। যমুনা যেহেতু এখন শীতকাল, অনেকটাই বলা যায় যে মাঝখানে চর পড়ে গেছে, পানি কোথাও কোথাও আছে, কোথাও কোথাও নাই। এই অবস্থার মধ্যে ট্রেনের মানে রেল লাইনের যে সেতুর যে মূল কাজ, সেটির প্রায় 98% বা তারও বেশি কাজ শেষ হয়ে গেছে। ফলে এটি এখন উদ্বোধনের অপেক্ষায়। বলা হচ্ছে যে ডিসেম্বরের শেষ সপ্তাহ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহ, এরকম একটা সময় ভাবা হচ্ছে এটি উদ্বোধনের জন্য। এবং এটি যেটি বলা হচ্ছে যে যেই গতিতে ট্রেন চলার কথা, 120 কিলোমিটার গতিতে ঘন্টায়, সেই গতিতে শুরুতেই ট্রেন সেই 120 কিলোমিটার গতিতে চলবে না, শুরুতে আরও কম গতিতে চলবে। কারণ দুই দিকের যেই কম্পিউটার বেসড যেই সিস্টেম, সেই সিস্টেমটা কিন্তু এখন পর্যন্ত পরিপূর্ণ হয় নাই। ফলে এটি আরও কিছুটা সময় নেবে, মার্চ এপ্রিল পর্যন্ত। তারপরে এটি কিন্তু চাইলে তার যে সর্বোচ্চ গতি এই সেতুতে ব্যবহার করা, সেটি করা যাবে। তবে আমাদের যে নর্মাল আমরা যে ট্রেন আমাদের লাইনে চলে, সেগুলোতে কিন্তু আমরা এত গতিতে ট্রেন চলতে দেখি না, যে 120 কিলো গতিতে কিন্তু আমাদের ট্রেন চলে না। ফলে যেহেতু নর্মাল লাইনে ট্রেন 120 কিলো গতিতে চলে না, সেতুর উপরে বা রেল সেতুর উপরে এটি 120 কিলোমিটার গতিতে চলবে। এটির প্রয়োজনও নেই 70-80 কিলোমিটার বা যে স্বাভাবিক গতি, সেটিতে পার হতে পারলেই কিন্তু এটি 3-4 মিনিটের মধ্যে এই সেতু পার হওয়া যাবে। যেটি বর্তমানে আমাদের এই যে রেল সেতু প্লাস যেই সড়ক সেতু, এই দুটির কম্বিনেশন সেটি দিয়ে পার হতে প্রায় 15-20 মিনিট সময় লেগে যায়, কারণ এখন সর্বোচ্চ 20 কিলোমিটার গতিতে ট্রেনটি চলে। তো এই অবস্থার অবসান হয়ে যাবে এই আগামী ডিসেম্বরের পরেই। এবং যেহেতু পৃথক রেল সেতু, ডাবল লাইন, ফলে সেটি নিয়ে আর কোনো জটিলতা থাকবে না, দ্রুততার সাথে ট্রেন পার হয়ে চলে যেতে পারবে। এখন যেমন দুই দিকে ট্রেন একটি পার হওয়ার জন্য আরেকটিকে অপেক্ষা করতে হয়, তখন কিন্তু আর এই অপেক্ষাটি করতে হবে না, ফলে এত সময়ও আর লাগবে না। আরেকটা বিষয় হচ্ছে যে এখন যে প্রতিদিন 36টার মতো ট্রেন চলাচল করে, আর তখন কিন্তু প্রতিদিন 88টা ট্রেন চলাচল করবে, এবং ট্রেনের গতি যেহেতু বেশি থাকবে, ফলে এই যে একটা বড় অংশ রাজধানীর সাথে বা চট্টগ্রামের সাথে বা সিলেটের সাথে যে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ যে যুক্ত হয়ে যাবে রেল লাইনে, সেটি কিন্তু বিরাট সুযোগ তৈরি করে দেবে। এছাড়া এটি ট্রান্সএশিয়ান রেলওয়েরও অংশের সাথেও যুক্ত হতে পারবে, সেটিও একটা বড় পরিকল্পনা। ফলে এই যে পৃথক রেল সেতু যমুনার বুকে হয়ে গেল, বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু, সেই রেল সেতুটি কিন্তু এখন একটা বাংলাদেশের যোগাযোগ অবকাঠামোর ক্ষেত্রে সেটি কিন্তু এক নতুন মাত্রা যোগ করবে। আমরা যখন বঙ্গবন্ধু সেতুর যে বর্তমান যে লাইন, সেই লাইন দিয়ে যখন ট্রেন থেকেই কিন্তু এই ভিডিওটি করছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি ট্রেনে চড়ে পার হচ্ছি, এবং ট্রেন থেকে কিন্তু যে রেল সেতু সেটির ভিডিও ধারণ করেছি। এবং মাঝখানে যে নয়নাভিরাম দৃশ্য যেটিকে বলা যায়, যে কখনো দেখছি নৌকা, কোথাও কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, এগুলো দেখছি। কোথাও কোথাও বড় চর পড়ে গেছে, সেগুলোও দেখা যাচ্ছে। আবার কোথাও পানি খুব অল্প, সেটি চোখে পড়ছে। কোথাও চরের মধ্যে চাষিরা কাজ করছেন, ফসল বুনছেন, সেগুলো এখন চোখে পড়ে। এই শীতকালে কিন্তু এটি আরও বেশি শুকিয়ে যাবে, মাঝখান দিয়ে অনেকটাই শুকিয়ে যাবে, এবং আরও দীর্ঘ চর পড়ে যাবে, বালুর চর দেখা যাবে। ফলে এই যে রেল সেতু এখন যেটি
উদ্বোধনের অপেক্ষায়। সেটি চালু হয়ে গেলে যে কথাটি আমি বলছিলাম যে উত্তরবঙ্গের যে অর্থনীতি, সেই অর্থনীতিতে একটা নতুন মাত্রা যোগ করবে। এখন যেমন ধরেন বিভিন্ন ধরনের যেই ফল ফসল সবজি এগুলো আমরা আনতে গিয়ে ট্রেন ব্যবহার করতে কিন্তু আমরা দ্বিধাবোধ করি, ট্রেন ব্যবহার করলে অনেক সময় লাভজনক হয় না। কিন্তু যখনই এটি হয়ে যাবে তখন কিন্তু অনেক পণ্যবাহী ট্রেন, এখন কিন্তু এই রেল সেতু, যমুনা সেতু যেটি আছে, সড়ক সেতু সহ কম্বাইনেশন যেটি আছে, এটাতে কিন্তু কোনো মালগাড়ি চলে না, এখন কিন্তু শুধুমাত্র যাত্রীবাহী ট্রেন চলে। আর এইটি যখন চালু হয়ে যাবে তখন কিন্তু পণ্যবাহী ট্রেনও চলবে। ফলে ঢাকা, চট্টগ্রাম বা অন্য অঞ্চলে উত্তর অঞ্চলের যেই বিশাল ফসল সবজি এগুলো যখন পাঠানো হবে তখন কিন্তু শুধু আর এই ট্রাকের উপরে নির্ভর করতে হবে না, ট্রেনেও কিন্তু আবার পণ্য পরিবহনটা জনপ্রিয় হয়ে উঠবে। এটি অনেকেই চিন্তা করছেন, যেটি অর্থনীতিতে একটা নতুন মাত্রা যোগ করবে। পাশাপাশি পরিবহন খরচ অনেক কমে যাবে। পরিবহন খরচ কমে গেলে কিন্তু সাধারণ মানুষও কিন্তু তখন এর সুবিধা পাবে, তখন কিন্তু কিছুটা হলেও কম দামে পণ্য পাবে ঢাকা, চট্টগ্রাম বা অন্য অঞ্চলের মানুষ। উত্তরবঙ্গের যে সবজি, দক্ষিণবঙ্গের যে সবজি সেটি হয়তো আরও কমে পেতে পারে। যদিও আমরা এটির প্রভাব বাজারে গিয়ে অনেক সময় দেখতে পাই না, বা নানা রকমের সিন্ডিকেটের কারণে। তো এই যে আধুনিক ডিজাইনের যে রেল সেতু, এটি এক এক সময় এক এক রং নেবে, এক এক ঋতুতে এক এক ধরনের রং নেবে। সেটির পুরো অবকাঠামোটা কিন্তু এখন একেবারে চোখে পড়ছে এবং দৃষ্টিনন্দন। সবচেয়ে ভালো সুন্দর লাগে যে ড্রোন থেকে যদি শট দেখানো যায় যে দুই দিকের দুইটা সেতু পাশাপাশি যখন ট্রেন চলে বর্তমান সেতুতে, এই যে দেখেন রঙগুলো কিভাবে ব্লিঙ্ক করছে, কালারগুলো বিভিন্নভাবে রোদের সাথে সাথে কিন্তু এটি একটু চেঞ্জ হয়, বিভিন্ন সিজনে সেটি চেঞ্জ হবে, যে কালার সেটি বলা হচ্ছে। তো জাপানি প্রতিষ্ঠান তারা এই রেল সেতু নির্মাণ করছে এবং এটি 5টি প্যাকেজে ভাগ করে নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে 2টি প্যাকেজ হচ্ছে মূল সেতু নির্মাণের জন্য, আর 3টি প্যাকেজ আছে দুই দিকের স্টেশন নির্মাণ এবং অন্যান্য যে অবকাঠামো সেগুলো নির্মাণ, বিভিন্ন ফ্যাসিলিটিস তৈরি করা সেগুলোর জন্য, এবং দুই দিকের যে লাইন নির্মাণ করা সেগুলোর জন্য আরও প্যাকেজ আছে। তো সব মিলিয়ে সব কাজগুলোই কিন্তু হয়ে গেছে। দুই দিকের যে স্টেশন, দুটি আধুনিক স্টেশন, যমুনা সেতু পূর্ব এবং যমুনা সেতু পশ্চিম, যে দুটি স্টেশন আধুনিক মানের, সেই স্টেশনের কাজগুলো, অবকাঠামো নির্মাণের কাজ শেষ হয়েছে। যন্ত্রপাতি হয়তো অটোমেশনের জন্য আরও কিছু যে দরকার পড়ে সেগুলোর আরও কিছুটা সময় লাগবে, যেগুলো মাঝখানে একটু দেশের বাইরে থেকে কিনতে গিয়ে জটিলতায় পড়েছে। যেহেতু জাপানি কোম্পানি অনেক পণ্য ইন্ডিয়া থেকে এনে তারা এগুলো করছে, সেখান থেকে যন্ত্রপাতি আনতে গিয়ে কিছুটা দেরি হয়েছে। সেই কারণে হয়তো এই স্টেশন দুটি যেটি দুই পারে আছে সেটি চালু হতে আর একটু সময় বেশি লাগবে, মার্চ এপ্রিল নাগাদ লাগবে। তো মূল যে সেতু, সেই সেতু এই যে পশ্চিম, আমরা বলতে বলতে কিন্তু সেতুর পশ্চিম প্রান্তে চলে এসেছি এবং এখানেও দেখেন কাজ কিন্তু মোটামুটি হয়ে গেছে। তো সব মিলিয়ে এই যে বঙ্গবন্ধু রেল সেতু বা যমুনা রেল সেতু যেটাই বলি, এই কাজটি যখন পরিপূর্ণভাবে শেষ হয়ে যাবে, ঢাকার সাথে প্রতিদিন মানে এই সেতু হয়ে 88টি ট্রেন চলাচল করতে পারবে, ঘন্টায় 120 কিলোমিটার গতিতে ট্রেন চলবে। তো সেটি খুব শিগগিরই শেষ হয়ে যাক, সেই প্রত্যাশা জানিয়ে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।